এবং আওয়ামী লীগের নৌকায় মানে তার ধানের শীষ এবং আওয়ামী লীগের পুনর্বাসনের যে ঘোষণা, এতেই যে তাদের ভোট কমে যাচ্ছে, তারা জনপ্রিয়তা হারাচ্ছে, এটা তারা বুঝতে পারতেছে না আমার কাছে মনে হচ্ছে। অবস্থান করতেছে আজকে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার বিচার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা। তো এই কথা জেনে দিল্লি থেকে পতিত স্বৈরাচার ভিডিও বার্তার মাধ্যমে, অডিও বার্তার মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা অস্থিতিশীল করার পায়তারা করছে তারা। লকডাউন নামে এদেশের মানুষের সম্পদ যানবাহনের উপর তারা চোরাগুপ্তভাবে যে অগ্নি সন্ত্রাসের চেষ্টা করছে তা রুখে দেওয়ার জন্য আজকে আমরা ঢাকা শহরের জনগণ নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে তা প্রতিহত করার জন্য অবস্থান নিয়েছি। দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, দেশের সম্পদ লুট করেছে, দেশের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, ক্ষমতাকে কুক্ষিগত করেছে। এই জন্য দেশের মানুষ সকল দলের প্রতি মুখ ফিরে এখন নতুন একটি পরিবর্তনের স্বপ্ন দেখছে। তারা ন্যায় এবং ইনসাফের সমাজ গড়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ডাক, যে জামায়াতের নেতারা এমপি হলে ট্যাক্সবিহীন গাড়ি নিবে না, জামায়াতের নেতৃবৃন্দ এমপি হলে কোনো প্লট নিবে না সরকারি, এবং সরকারি কোনো টাকা তসরুপ করবে না, এই ঘোষণায় গোটা দেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, কৃষক, জনতা সবাই এক নতুন আকাঙ্ক্ষায় আশাবাদী হয়েছে। এবং তিনি বুঝতে পারছেন যে সামনে নির্বাচনে এই নতুন শক্তি, ইসলামিক শক্তি তার জনসমর্থন নিয়ে সংগ্রামী সরকার গঠন করতে পারে। এই ভয়ে তিনি মূলত এই শক্তিকে মোকাবেলা করার জন্য পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অপতৎপরতাগুলো নিজেদের সঙ্গে নিতে যাচ্ছেন এবং দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়নে, দিল্লির সেই গোপন ষড়যন্ত্রের মধ্যে আঘাত করে, দিল্লির সাথে আঘাত করে তারা নতুনভাবে সরকার গঠন করার পায়তারা করছেন। আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায়, যে বিএনপির কয়েকজন নেতা বিভিন্ন জায়গায় বলতেছেন যে ধানের শীষ মানে নৌকা। তো এইটা দেখে জাতির মধ্যে একটা আবার ভয়ের আতঙ্ক তৈরি হয়ে গেছে যে তারা যদি আবার সেই ক্ষমতায় এসে আবার খুন শুরু করে দেয়, আবার হত্যা শুরু করে দেয়, এটা তো জনগণ মানবে না। মূলত এদেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট ভারতীয় হেজিমনির বিরুদ্ধে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এখন আবার যদি কেউ আওয়ামী মোড়কে নতুন করে এক নতুন ফ্যাসিস্ট হতে চায়, এটা জনগণ মানবে না। এর বিকল্প হিসাবে জনগণ এই দেশপন্থী, বাংলাদেশপন্থী, দেশের ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক নেতৃত্বকে, রাজনৈতিক সংগঠনকে বেছে নেবে, এটা মনে করতেছি আমরা। বিএনপি কতটুকু বুঝতে পারতেছি না আমরা যে এই যে ফ্যাসিবাদের পুনর্বাসন এবং আওয়ামী লীগের নৌকায় মানে তার ধানের শীষ এবং আওয়ামী লীগের পুনর্বাসনের যে ঘোষণা, এতেই যে তাদের ভোট কমে যাচ্ছে, তারা জনপ্রিয়তা হারাচ্ছে, এটা তারা বুঝতে পারতেছে না আমার কাছে মনে হচ্ছে। যদি বুঝতে পারতেন তাহলে তারা এই প্রচারণা চালাতেন না। আসলে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এবং নৌকার মার্কা মানে ধানের শীষ, কলার মাধ্য দিয়ে তারা নিজের পায়ে নিজের কুড়াল দিচ্ছেন।